২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ প্রায় ৬ মাসে গড়ালেও এ পর্যায়ে বিরতি চলছে প্রত্যক্ষ সামরিক সংঘাতে, কিন্তু স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় অগ্রগতির কোনো লক্ষণ এখনও দৃশ্যমান নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী হয়ে তেল পরিবহন দৃশ্যত থমকে আছে। অনুমতি ছাড়া হরমুজের দিকে এগোলেই হামলা হবে বলে স্পষ্ট হুমকি দিয়ে রেখেছে তেহরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় আগেই বিধ্বস্ত প্রায় ইরানের অর্থনীতি। এর ওপর সোমবার দেশটির বিরুদ্ধে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার কথা মার্কিন অর্থমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক আগ্রাসনে যোগ দিয়ে ইরানের শত্রু দেশের তালিকায় নাম না লেখাতে সতর্ক করল তেহরান। میلیون بشکه نفت در اون 2-3 روزی که توافقنامه اون هفته اول توافقنامه خوب هفته خوبی بود। ট্রাম্প প্রশাসনের চাপে নতি স্বীকার না করলেও যুদ্ধ ছাড়া শান্তি নেই পরিস্থিতিতে ইতি টানার আহ্বান জানাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায়, যুদ্ধে এগিয়ে থাকতে থাকতেই সংঘাতের অবসান চান প্রেসিডেন্ট। ইরানের মূল্যবোধ ও আদর্শ অক্ষুণ্ণ রেখে যুদ্ধবন্ধের লক্ষ্যে প্রতিদিনই বসছেন আলোচনায়। যদিও হরমুজকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল হিসেবে চিহ্নিত করে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানচিত্র প্রকাশের ফলে নড়বড়ের পরিস্থিতি দৃশ্যমান। এ অবস্থায় ইরানের হুমকিকে আমলে নিতে ট্রাম্প প্রশাসনের প্রতি পরামর্শ বিশ্লেষকদের। Iran, just in the past couple of years alone, has bombed multiple times all of the countries around its southern and western borders, going all the way from Pakistan. দুই দেশের এই বাকবিতণ্ডার মধ্যেই USS আব্রাহাম লিঙ্কনের শূন্যস্থান পূরণে মধ্যপ্রাচ্যের সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন। অন্যদিকে হরমুজের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য 2 দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ফ্রান্সে পৌঁছান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে। নুজহাত কামাল, এখন বিশ্ব।